এখানে আমরা সব যুগে পেয়েছি, জানতে পারতেছি আমরা সবাই যে এখানে সত্য সত্য কথা দাপার করি। ঠিক আছে, এখন যদি আমরা সত্য যুগে জন্মগ্রহণ করতাম আর যদি না আসতাম, তাহলে কলিযুগের খবর আমরা জানতে পারতাম না, আর মহাপ্রভুকে পাইতাম না। মহাপ্রভু পাইতাম পাইতাম না। তাহলে আমাদের এই যে কলিযুগের যে আমরা জন্মগ্রহণ করেছি সে ধন্য, ঠিক না? অতএব আমাদের এই কলিযুগের যে মানুষ, মহাপ্রভু একটা কথাই বলে গেছেন, যারা শিক্ষিত মানুষ, যারা লেখাপড়া করবে, অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আর যারা লেখাপড়া জানে না, যারা বকল, তাদের শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করলেই সে মুক্তি পাবে 100%, ঠিক কিনা? এখন আমাদের কলিযুগের মানুষ বুঝতে চায় না, তারা মানে তারা শান্তি উপভোগ করে কিভাবে, যে একটা টিকটক করতে পারলে আমাদের শান্তি, একটা ভালো গান বাজাতে পারলে আমার শান্তি, ধর্মীয় গান না, ঠিক আছে? এখন আমরা এই যুগে আসছি, কলিযুগে আসছি, আমাদের আয়ু কম, 60 থেকে 70 থেকে 80 বছর, তারপর আমি থাকবো না। এখন আমি তো চিরস্থায়ী নয়, অনিস্থায়ী, কাল নাই, থাকবো না। তাহলে আমরা কেন ওই মহাপ্রভুর নাম করবো না? অবশ্যই করতে হবে, ঠিক আছে? এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটাই, যে আমরা কলিযুগে কেন জন্মগ্রহণ করলাম, এটাই প্রশ্ন। নরোত্তম ঠাকুরকে আপনারা চিনেছেন, সে বৈষ্ণব, রাজশাহী খিচুড়িদা, বাংলাদেশে সে পরিস্থিতি, বাংলাদেশি বৃন্দাবন। তার কিছু মহিমা আমি জানি এবং এটাকে আমি আজকে বলবো, এটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। যখন নরোত্তম ঠাকুর বয়স 6, তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে ফুল দিত প্রতিদিন একটা করে। এখন বাবা চিন্তা করতো, 6 বছর 7 বছর আমরা খেলাধুলো করছি, কি ভগবান আর কি গুণ নিতে আমরা জানতাম না, খাতানি করতাম। তাহলে ও প্রতিদিন একটা ফুল তুলে ভগবানের চরণে দেয়, অবশ্যই সে একজন ভালো ব্যক্তি, ঠিক না? এখন তখন যখন তার 12 থেকে 13 বছর হলো, তখন সে বৃন্দাবন যাবে। তখন মাকে বললো, মা আমি বৃন্দাবন চলে যাব, ঠিক আছে? এখন বাবা বলো, তোমার তো বয়স 12-13 বছর, তুমি কিভাবে বৃন্দাবন যাবে? তোমার বৃন্দাবন যাওয়ার তো কোনো বয়স হয় না। না, আমার বয়স হোক বা না হোক, আমি 12-14 বছর, আমি অনেক কিছু বুঝি, আমি ছেলে মানুষ, অবশ্যই যেতে হবে। তখন আগেরকার মানুষে কিন্তু গাড়ি ঘোড়ার পোস্ট ছিল। এখন তো আমরা বাংলাদেশ থেকে যাই, ভারতে যাই, 25,000 টাকা দিয়ে যাই, গেল দেখা যাচ্ছে গাড়িতেই থাকে, হাঁটা চলা তো কম হয়, গাড়িতে মাঝে মতো একটু দাঁড়ি নেই, ঠিক কিনা? এখন সে মনে করেন বাংলাদেশ থেকে সেই বড় আরে চলে গেছে, ধুতি পরে গেছে, পাঞ্জাবি পরে গেছে, মাথায় তিলক আছে, বর্ডার থেকে তো ছেড়ে দিছে। আজকের কথা নয়, স্বাধীনেরও আগে, ঠিক কিনা? যাই হোক, অনেক আগে। এখন বিষয়টা হচ্ছে আমাদের সেই বৃন্দাবন যেতে দেখে সে কিছুই খায়নি, মানে কিচ্ছু খায়নি। এখন ক্ষুধার্ত, এখন এক বরখাস্তাও হয়ে গেছে যে আমি তো কিছু সঙ্গে নিয়ে আসিনি, তারপরে কিছু খাইনি, ঠিক আছে? তাহলে আমরা এখন কি খাবো? চিন্তা করলো, এখন দেখা যায় মুরব্বী সাধু বেশি এসেছে, মাথায় তিলক, বড় বড় চুল, হ্যাঁ। তখন বলো, বাবা আমি আমার দুটো চিড়ে আছে বেশি, তুমি খেতে পারো, একটু মিঠাও আছে, ঠিক আছে? তখন চিন্তা করো, না খেতে হবে, কি করতে হবে? খেতে হবে। তখন সে খেলো, দেখে যে দিয়ে মানে দিল, দেখে লোক নাই, তাহলে অবশ্যই ভগবান তাকে খাওয়ানোর জন্য সে পাঠিয়েছে। একটা জিনিস চিন্তা করবেন, যদি আপনি ভগবানকে ডাকেন সারাদিন, আপনি কোথা থেকে খাওয়ানো আসবেন নিজেও আপনি জানেন না, জানেন? আপনি নিজেও জানবেন না যে আমি ভগবানের নাম করতেছি, কোথা থেকে খাওয়া আসবে নিজেও জানেন না। একটা কথা নাই বললেই নয়, বাংলাদেশের অনেক গুরু আছে, আমাদের অনেক গুরু আছে না, বিভিন্ন বিভিন্ন সংঘের গুরু আছে,
তার ভিতরে একটা গুরু আছে, নাম নাই বলি, তার আশ্রমে সে কৃষ্ণনামই করে, এটা কৃষ্ণনামই হয় সারাদিন। কোথা থেকে চাউল আসে, কোথা থেকে ডাইল আসে, নিজেই সে জানে না। তাহলে কেন আসে, কে পাঠায়? একমাত্র গোবিন্দই জানে। যে গোবিন্দ জানে এটাই যে সে ওখানে ওখানে আমার নাম চলে। ওটা কি দরকার? ভক্তের জন্য চাউল ডাইল দরকার। তাহলে গোবিন্দ কেউ নাম বলে না, কিছু বলে না, আসতে আছে। তাহলে কে গোবিন্দ কি পানা? আপনার মনের ভিতরে গোবিন্দ মন ঘুরিতে সময় লাগবে। এখন আপনি পাঠ শুনবেন না, চলে যাবে, এটা গোবিন্দ আপনার এমন কিছু করার আছে? আপনি পাঠ শুনবেন, ওই দিল্লি থেকে আসবেন, আমি অনেক দূর থেকে আসছে, বসে বসে পাঠ শুনবেন, এটাই বাস্তবতা। তাহলে সেই নরোত্তম ঠাকুর চলে গেল এখান থেকে বর্ডার পার করে বৃন্দাবন। বৃন্দাবন যাওয়ার পরে সেই বৃন্দাবনে গেলেন লোকনাথ গোস্বামী, নাম তো শুনেছেন, ওই আশ্রমের পাশে সেই অবস্থান করে। এখন মানুষের শুনে যে বৃন্দাবনে লোকনাথ গোস্বামী একজন করে লোক আছে, তো সে কোনো দীক্ষা দেয়, সে খালি গেলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এই নামই খালি করে, কিন্তু সে দীক্ষা দেয় না কাউকে। বুঝতে পারছেন? এখন নরোত্তম ঠাকুর চিন্তা করছেন, না আমার এই এর কাছ থেকে দীক্ষা হোক, যেভাবে হোক নিতেই হবে, এটা আমার মনে হইতে টার্গেট। যেগুলো আমরা কিন্তু সহসায় দীক্ষা পাই না, পাই ভজন করি, কীর্তন করি, ভাগবত করি, পরীক্ষা হয়, তারপর না আমাদের দীক্ষা হয়। আর এখন ওই আসো 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 দীক্ষা দিয়ে, এবার তো দীক্ষা আমরা দেই না, দেই। তাহলে ওই নরোত্তম ঠাকুর কি করলো, সেবায় লেগে গেল। কি সেবায় লেগে গেল? সে জল টানলো, কাতে করে জল টানতে টানতে, ভক্ত সেবা করতে করতে মাথায় ঘা হয়ে গেছে। তখন যে লোকনাথ গোস্বামীকে যখন সে প্রণাম করলো, ষষ্ঠাঙ্গে যখন প্রণাম করলো, তখন দেখে যারা পোকা পড়েছে তার পায়ে। বুঝতে পারছেন? মানে পোকা পড়ছে, পোকা। কেন পোকা পড়ছে বুঝতে পারছেন? বললো কি যে পোকটা কিসের? কিছু না, পোকা সরাই ফেলাই। তখন দেখে কি মাথার দিকে পোকা, হ্যাঁ ঠিক আছে। এখন সেই কতটা কষ্ট করেছে, তখন বলছে না তোমাকে আমি দীক্ষা দেবো আজকে। তুমি কি চাও? যে আমি আপনার কাছ থেকে আমি একটি দীক্ষা চাই। বুঝতে পারছেন? তখন সেই লোকনাথ গোস্বামী মাথা কামিয়ে টিকলি রেখে দীক্ষা দান করলো। দীক্ষা দানের পর আর থাকবে না নরোত্তম ঠাকুর। এখন ওই নরোত্তম ঠাকুর বাবা মার উদ্দেশ্যে চলে যাবে। এখন আর ভালো লাগে না, আমার দীক্ষা টিক্ষা হয়ে গেছে, আমি এখানে আর থাকবো না, আমার কৃপা করে আমি এখন বাংলাদেশ চলে যাবো। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা কোনো কষ্ট না করে দীক্ষা পাই, আমরা ভালো খাই, ভালো ঘুমাই, কত আরামায়াস করি। কিন্তু একটা প্রশ্ন আমার আছে, কলিযুগের মানুষ ভক্ত হয়, যেমন আপনি হয়েছেন, আমি হয়েছি, বা একজন পারি তো নাই, মানে চেষ্টা করতেছি, ভক্তি দান হয়ে গেছে। এখন দেখা যায় যখন একটা সে ব্রহ্মচারী হতে পারবে না, কথাটা বুঝতে পারছেন? সে সংসার ধর্ম করে, তখন পরিবার থেকে চাপ দেয়, না আমরা ওই বৈষ্ণব দরকার নেই, তাহলে আমরা এইসব খাবার ইত্যাদি মাংস পোলাও কিভাবে খাবো? তারা বৈষ্ণব চায় না, বৈষ্ণব নিরামিষ খেতে হবে, এগুলা চায় না। ছেলে বিয়ে করা হবে, সে মাংস খাবে, সে পোলাও খাবে, মানে জীব হয়ে জীবের খাবে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে আমরা এই প্রচলিত চলে আসছি, এদিকটা আমার খুব খারাপ লাগতেছে। ঠিক আছে? যাই হোক, এখন ও কথা নয়, এখন বিষয়টা হচ্ছে নরোত্তম ঠাকুর বাংলাদেশে যাবে। বাংলাদেশে যাওয়ার পথে যখন ধুতি পরলো, পাঞ্জাবি পরলো, নতুন ড্রেস, নতুন গোস্বামী তাকে দান করলো যে তুমি এটা পরে যাবা, ওগুলো ময়লা হয়ে গেছে, ড্রেসগুলো নিয়ে যাও। ড্রেসগুলো দিল, তারপরে সে রওনা হলো ব্যাগটাকে নিয়ে। যখন রাজশাহীতে গেলাম, তখন ওই বাবা মার কাছে, তারা তো কৃষ্ণ ভক্ত, বলছে তোমার নরোত্তম এসে গেছে, আমি দেখছি বাজারে আসতেছে, ভগবানের ফটো আনবো। আনার পরে বাবা মায় তো বলছে যে আমার ছেলে মনে হয় না বেছে নেই, দেখে যে সে ঠিকই চলে আসছে। ওই সময়
বাসন্তী পূজা না দুর্গা পূজা হয় যে সময় বাংলাদেশে আসছে, তখন আগেরকার যুগে জানি না মহিষ বলি দিত দুর্গা পূজায়, মহিষ বলি দেন, ঠিক না? মহিষ বলি দিত আর অনেক থেকে পাটাও দিত। তখন নরোত্তম ঠাকুরকে নিমন্ত্রণ দিল যে গোসাই তো আসছেন, আমি আপনি যখন এলাকায় আসছেন, আপনার এলাকায়, এখন যদি আমি বলি আপনি তো আসছেন কালী বিরে ইয়ে ভালো, আপনি কি মানে নেবেন? নেবেন না। এখন বলছে নরোত্তম ঠাকুর, তার নতুন ঠাকুরের নরোত্তম ডাকতো, নরোত্তম ঠাকুর আপনি নিমন্ত্রণ, কালকে আমরা মহা উৎসব করতে চলেছি, অষ্টমীর দিন। কি উৎসব? আমরা পাটাপুলি দিয়ে খাওয়াবো, আপনার কোন নিমন্ত্রণ? নিমন্ত্রণ করছে কে? ওই যে পুজো দেয় তার ছেলে, তার ছেলে নিমন্ত্রণ করলো। যাই হোক, এই ইকুটো কমাই দিত কথার বাড়ি মেলে, ঠিক আছে? এখন সেই নিমন্ত্রণ করলো, সে গেল, যাওয়ার বললো কি যে আপনি করেন বৈষ্ণবের পূজা, দুর্গা কে? মায়া মা, ঠিক আছে, মায়া দেবী। সে একটু বাড়বে কেন? সে আপনি কেন বৈষ্ণবের সামনে পাটা বলি দেবেন? এটা কোথায় পাইছেন? তোমার মতো সাধু অনেক দেখেছি, ঠিক আছে, হ্যাঁ, তোমার মতো সাধু অনেক দেখেছি। কয়েকদিন হরে কৃষ্ণ বলটলে আবার যাইলাও হেই কদু, তা তুমি এবার কোন কদু ব্যঙ্গ করছো? তুই এবার কোন কদু? দেখেন, আমি কিন্তু কোন কদু নয়, ঠিক আছে, আমি কোনো কদু নয়, আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি, রাধারানীর পূজা করি, এটাই আমার কৃপা, আর কিছুই না পৃথিবীতে। গোবিন্দ সেবা যত্ন করি, পারি না যদিও, যতটুকু ততটুকু করি। তখন ওই রাত্রে স্বয়ং যে পুজো দেয়, যে মেয়েদের আমাকে এলাকায় পুজো দেয়, দেখা যাচ্ছে রাত্রে যখন গভীর হয়ে গেছে, তারা তো মহোৎসব করছে, ফাটা বলি দিছে, খাওয়া দাওয়া শেষ, নতুন ঠাকুর আগে চলে গেল বাড়িতে, সে বিশ্রাম করলো, আর যে পূজা সেও বিশ্রাম করলো। যাই হোক, স্বয়ং দুর্গা চলে আসছে, আই ঠাস করে একটা চোপা বাপেরে, হ্যাঁ, যে কি আমার বৈষ্ণবের তুমি অপমান করছো, এতবার সময় তুমি কে দিয়েছে বলো? তখন বলল যে আমি তো কোনো অপরাধ করিনি মা, আমি তোমার পুজো ঠিক মতো করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। তখন বললো না, অপরাধ করেছো তুমি যদি আমার পুণ্য পেতে হয় তাহলে তুমি নরোত্তম ঠাকুরের কথাই তুমি শোনো। হে মহাবৈষ্ণব, আমার প্রভুর পূজা সে করে, আর তুমি আমার পূজা করো, আর সে আমার প্রভুর পূজা করে, হ্যাঁ, তাহলে তুমি এখনই ক্ষমা চাও, যাও, ঠিক আছে? তখন সেই ক্ষমা চাইতে গেল। পরের দিনকে যাওয়ার পরে সে ক্ষমা চাইলো, সে বলল যে প্রভু আমার ক্ষমা করে দিন, আমি মার পূজা করি, মা আমাকে ক্ষমা চাইতে বলছে, আপনার কাছে মাপ চেতে বলেছে, এখন আমি কি করব? আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার পূজার কোনো ফল নেই, মা আমার ক্ষমা করবে না, ঠিক আছে? তুমি আজকে দশমীর দিন বৈষ্ণব সেবা দেবে। কি করবে? বৈষ্ণব সেবা দেবে। তখন সেই বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণব সেবা দিয়ে ওই এলাকাকে একটা বৈষ্ণবের মতো মানে সুন্দর নাম কীর্তন করে সে একটা ভালোভাবে, ঠিক আছে? তাহলে আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের যদি আমরা যদি দুর্গা পুজো করি, কালী পুজো করি, তারা মহাবৈষ্ণব, তাদের সামনে কেন পাঠা পড়ে দেবো, ঠিক কিনা? এখন কলিযুগের মানুষ মানে টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাকবে, মরে গেলে কি থাকবে? এই জন্য ভগবান একটা কথা বলেছেন যে, হ্যাঁ, ভগবান একটা কথা বলছেন যে মানুষ ভজলে মানুষ পাবে। আপনি মানুষের ভজন যে আমার তোমাকে ভালোবাসে, তাকে আপনি পেলেন, তাহলে কি হবে?
ঠিক না? আমাকে ভালো আমাকে পাবে, এই জন্য বলছে মানুষকে যে আমরা যে একটা বৈধতা করি, যে একটা ছেলে মেয়ের সাথে সম্পর্ক করি, মানুষ টার্গেট করে মুখে আমার খুব চেহারা ভালো, দেখতে ভালো, খুব ভালো লাগতেছে, আমি বিয়ে করবো, দরকার, তাহলে কি সুখ হবে? যদি গোবিন্দর চরণে পড়ে তাহলেই না আমাদের সুখ হবে, ঠিক আছে? এখন আজকে একটা চিন্তা করে দেখেন, বাংলাদেশে বা বিশ্বে কত মানে মানে 100-র ভিতরে একজন আছে কিনা সন্দেহ, যে প্রসাদ বুঝে, মানে পার্সেন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন বিষয় রয়েছে সবাই চায় ভালো খেতে, কিন্তু ভগবানের কথা বুঝতে চায় না। আমাদের সনাতন মানুষই চায় না। দেখেন, আমরা আজকে যাবেন, বলবেন প্রভু ওসব খাওয়া বাদ দেন, বলবে আপনাকে আর লাগবে না, আর কালকে থেকে আমার বাসায় আইয়েন না, ঠিক আছে? এই কি শাক পাতা তুলো তা খাবো। আগে শুনতাম ওই শুনতাম ওই আমাদের বরিশালে আজকে ভাত খেয়েছি, জানো নরোত্তম, কি খাসির মাংস দিয়ে, আমি খুব ভালো করছে, সুনাম কইতো। এখন কয় না কার যে প্রভু বলার হিসাব কথা তো অফিসের মানুষ বলা যাবে না, ঠিক না? বলা যাবে না। এখন কৃষ্ণ একটা কথা বলেছেন, অল্প সাধনায় কৃষ্ণকে লাভ করা যায়, বেশি টাকা লাগে না। কিরকম? এক চোরা ছিল, বুঝতে পারছেন? ওই চোরে একটা বিশাল একটা অনুষ্ঠান হইতেছে বড় আকারে, জায়গায় মাইকো ফিটকার সুন্দর, মাইকেও চলে, এটা হিন্দু এলাকায়, বাংলাদেশের ভিতরে, ভারতে এই ঘটনাটা হয়েছে। তারপরে চোরে চিন্তা করে, আমি যদি ওই জায়গায় যাই, ঠিক আছে, তাহলে তো আমার চোর কবে, আমি তো চোর, তোমার পছন্দ করবে না, হ্যাঁ, তাহলে আমি গাছের আগে বিয়ে শুনি। অল্প একটু শোনার সময় চিন্তা করে আমাদের ধর্ম আমি চোরের কি, আমি তোমার হিন্দু ধর্মের লোক, তাহলে আমি একটু শুনি। এখন ওই পাঠক বলতেছে কতক্ষণ পরে যে যদি ভাগবত মন দিয়ে শুনে সে কৃষ্ণের দেখা পায় এবং চূড়ো পায়, মুকুট। এখন কি বলে, কি সে কৃষ্ণের চূড়ো পায়, তাহলে তো আমার ভাগবত শুনতে হবে। আমি চুরি করবো কেন, আমি মুকুট নেব। কারণ যে ভক্তের যে মনের একটা আশা, ভগবান তো কাউকে ফিরায় না, ভগবান কি অভাব আছে? কিন্তু ভগবান কি তোমার ঘরে খাওয়াই দেবে? তাহলে তোমার এত কাজ দিচ্ছে কেন? ওষুধ, এই যে বিভিন্ন কাজ, ওষুধ কোম্পানির কাজ, লন্ড্রির কাম, সেলুনের কাম, পান বাসা, এগুলো করবে কি? তা তো অলস হয়ে গেছে মানুষ, ভগবান সবকিছু আমার হাতে দেবে, ঠিক না? তার কর্মের ভিতরেই ভগবান বিরাজমান, হাতে নাম, মুখে নাম, হরে কৃষ্ণ, ঠিক আছে? এখন ওই বিষয়ে এখন তো সবাই পাঠ শুনছে, খিচুড়ি খেয়ে চলে গেল, শুরু তো গাছে কোনো নামে না, গাছে বসে গেছে, রাত্রে হয়ে গেছে, 2-3 বাজে। এখন ওই কি করলো, রাত্রে নামছে, ভগবান তুমি আমাকে তোমার ভাগবত যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আমাকে মুকুট দাও, কারণ তুমি আমাকে বলেছো, পাঠক বলে গেছে যে কৃষ্ণ নাম যে মন দিয়ে শোনে সে কৃষ্ণের মুকুট সে পায়, তাহলে মুকুট আমাকে দিতে হবে। নামছে পর তখন দেখে একটা পিছনে আগুন ধরে, আলো হয়ে গেছে গা, কারণটা কি, জায়গা কি বসে কে জানি বলতেছে যে ওখানে হাত দাও, পড়বে না, কিছু হবে না। প্রভু যে হাত দিচ্ছে, দেখুন দেখে যে একটা দলা দেখে একটা মুকুট, আমি তো চোর, আমি যদি যাই তাহলে তো আমার ধরে ফেলাবে, তুমি চুরি করে এনেছো, তার সমস্যা নাই, তোমাকেও দেখবা ধরতে গেলে, তুমি বাসায় চলে যাও। যখন চোরে বাড়িতে গেল, যাওয়ার পরে বউ বলতেছে, না নক করছে, খুলছে, কি শোনো এসব এখন বাদ দাও, কোনো সব প্রসঙ্গ বাদ, কারণ কি এখন আমাকে ভগবান একটা মুকুট দিয়েছে, এডি অনেক কিছু,
এখন কৃষ্ণ নাম হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন শুধু কৃষ্ণ নাম হবে, আর কোনো নাম হবে না, আর বাইরে কিছু করা লাগবে না। না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মুকুট পেলা কোথায়? তখন বললো এই মুকুট আমাকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে। হ্যাঁ, তুমি সারা জীবন করেছো চুরি, আর তোমাকে দেবে মুকুট? ইম্পসিবল, বিশ্বাসই করি না, ইম্পসিবল, নো, এর হতেই পারে না, বিশ্বাসই করি না। ঠিক আছে, তখন বলছো তুমি হাজার বিশ্বাস না করলেও আমার ভগবান দিয়েছে এই ব্যাপার, এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি চুরি করো বা ভগবান দিক দেও, আমি তো সব তো আমার আসছে না। তখন সেই কৃষ্ণ নাম করলো, তখন ওই যে পাঠক সকালবেলা বিদায় হয়ে যাবে, তখন রাস্তা দিয়ে যায়, ব্যাগে একটু ব্যাগ কান্দে, আর পাঠকের গায়ে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলে? আপনি আপনি তো অনেক কিছু পেয়েছেন, শরীর মনে করছে যে আমি কৃষ্ণ নাম করে মুকুট পেয়েছি, পাঠ করে মানে অনেক কিছু পাইছি, আসলে তো সেই দণ্ডকলা কিছুই পাই না। ঠিক আছে, তখন না, এখন এটা চিন্তিত হয়ে গেছে, কি বল কিছু আমার সময় না, আমার আর এক জায়গায় পাঠ আছে আজকে, অমুক গ্রামে যেতে হবে। ঠিক আছে, তারপরে সে গেল, মানে চেষ্টা করলো, দেখেন আপনার কথা শুনে এই জিনিসটা পেয়েছি, আপনি দেখে যাবেন না? কি দেখে যান, শোনেন, দেখাই এই দেখ হ্যাঁ দেখকে তো হ্যাঁ মানে টাসকা খেয়ে গেছে, ঝকঝক করে। তখন আগে তো রাজা ছিল, এখন তো বিভিন্ন সরকার চালায়। তারপর ওই রাজায় কিছু খবর পরে সাধু গেল, রাজামশাই এটা খবর শুনছেন? কি পাঠক গেল? হ্যাঁ পাঠক গেল, শুরু তো জানে না, শুরু তো বাসায়। হ্যাঁ, আপনার গেলে একটা চোর আছে না, রমেশ না, ও তো একটা মুকুট পেয়েছে। হ্যাঁ, কি বলো? মনে চুরি করছে কোন রাজা, তো আপনি খবর নিয়ে দেখেন তো চারিপাশে রাজা। ঠিক আছে, এখন বলতেছে না, এখন বলতেছে না, এটা কিভাবে সম্ভব, ও চুরি করবে কিভাবে? রাজা মশাই মুকুট কি রাস্তায় ফেলাইতেছে, চুরি করবে? ঘরের ভিতরে তার সিন্ধুকে থাকে, কারণ আপনি আমার সাথে চলেন বা ওকে ধরে নিয়ে আসেন, যান। ঠিক আছে, এখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এই কে আছো, এখন আমাদের ওই চোরকে রমেশকে ধরে নিয়ে আসো, রমেশের বউকে ধরে নিয়ে আসো, মুকুট সহ নিয়ে আসো। এখন তো ধরে নিয়ে আসছে, বলো তুমি বলে, তোমাকে বলে কৃষ্ণ বলে এত দয়া তোমার উপরে, তুমি চোর হয়ে আর আমি রাজা হয়ে কত বছর সেবা দেই, কত কর্ত কীর্তন দেই, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কত পূজাই না দেই, আমি কিছু পাই না, আমি কিছু পাই না। ঠিক আছে, আমি কিছু পাই না, আপনি কিভাবে পেলেন? আপনি কিভাবে পেলেন? ঠিক আছে, দেখেন আমাকে ভগবান দিয়েছে, আমি এইভাবে পাইছি। পাঠকে বসে কৃষ্ণ নাম যে মন দিয়ে শুনে সে কৃষ্ণ চুলো পায়, তাই আমি চুলো পেয়েছি, অসুবিধা কি? এখন বলল ঠিক আছে, ভালো কথা পেয়েছো, আমার বিশ্বাস হয় না, এই চুলো আমাকে দিয়ে দাও। তখন চোরকে কি করলো, পিঠালো, চাবুক দিয়ে পিঠালো, সে চাবুক দিয়ে পিঠেছে। তখন তো চোরের বউ কয় তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই কাজ করো না। ঠিক আছে, কি করো না, যে চুরি করো না। তা তুমি কেন চুরি করলে? এখন আমার মেয়েকে তো আমারও, আমাকে রাজামশাই মারলো, তোমাকেও মারলো, তারা খুব খারাপ। হরে কৃষ্ণ, তখন সে অনেক কষ্ট পেয়েছে, ভগবানের আরো নাম ডাকতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারছেন? তখন সন্ধ্যা হয়ে গেল, এখন বাড়ি গেল, তোমাকে আগেই বলছিলাম তুমি সব চুরি করো না, খেতেও পেলাম না, এখন তুমি মায়ের খেলে, এখন কামাই করে কি আমাকে খাওয়াবে? কালকে যে আমি পাক করবো, এই চাউল তো আমার নাই, তাহলে আমার কি উপায় বউ? কৃষ্ণ নাম করো, দেখি কি হয়। এখন আবার করলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন সে কৃষ্ণ নাম করলো, ভালো কাজ। ঠিক আছে,
এখন ওই সাধু মশাই করছে কি, রাধা বর্ষা আসার সময় দেখে যে চোরের আবার খবর লইতেছে। কি খবর? কয় আমি তো মাই খাইলাম অনেক কিছু, ঠিক আছে, তাহলে আপনি তো জানেন সবই, কাঁচা তোমার আমি একটু বিশ্রাম করি, তোমাদের হাত নেই। হ্যাঁ, রাজা পাঠাইছে অসুস্থ হলে এবার যদি আইলাম ট্রিটমেন্ট দেবে। আগে তো ছিল আগে তো আপনার ই ছিল বকি যিনি বৌদ্ধরা দেখতো, ডাক্তার ওই বৌদ্ধরা দেখতো। তখন রাত যখন গভীর হয়েছে তখন দেখে কি জানেন, যখন রাত যখন গভীর হয়েছে তখন জগন্নাথ চলে আসছে। কোথায় জানেন? ওই বাড়ির চোরের বাড়ির সামনে, আর ঘোড়া ঝনঝন করে, ঠিক আছে। এখন ওই যে মনে করেন যে আপনার যখন জগন্নাথ আসছে তখন বলে ঘটনা কি, বাইরে ঘোড়া কেন, আর ঘোড়া শব্দ ক্রুজ, ঘোড়া ডাক দে না, ওই শব্দ ব্যাপারটা কি। চোর কইতেছে যে দেখো তো বউরেখা কি দেখি, রথ রথ কিভাবে আসলো, তুমি দেখো না। তখন বলতেছে রমেশ তুমি চলে আসো, তোমার এই পৃথিবীতে থাকার কোনো দরকার নাই, তুমি জগন্নাথকে পেয়ে গেছো, এখন তোমার দরকার নাই, তোমার এখনই মৃত্যু হবে। চোরের বউকে আর চোরকে পথে চড়ালো। এখন ওই সাধু মশাই কি করছে? সাধু মশাই তো পাঠ করছে না, এই যতই পাঠ করুক না কেন সে তো পাঠ করছে, ঠিক না? সে ভগবানের কথাই বলছে, তো বাইরের কথা তো বলে না। যাই হোক, এখন বলার পর সে কি করলো, সাধু চিন্তা করে কি রথ আসলে কোথা থেকে, বুঝতে পারছে সাধু মশাই, বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়েছে। তখন সে রথের চাক্কা ধরলো, আর চাক্কা তো এরকম ঘোরে, আর এই ছাল মাল ছাল ছুটে খায়, জগন্নাথ তুমি যতই আমাকে কষ্ট দাও আমি তোমার চাক্কা ছাড়বো না। হ্যাঁ, আমি চাক্কা ঘুরতে করতে মৃত্যু হয় হোক, আমি তোমার চাক্কা আমি ছাড়বো না। তখন সে চাক্কা ধরে ঘুরতে করতে, তখন জগন্নাথ চিন্তা করে না তোমার পাঠক ছিল, তাহলে তাকে কষ্ট দেওয়া, তখন রথে চড়াইছে, সামনে চড়াইছে। এখন সেই যে রথ, এই রথটা কি রথ? দেহ রথ। মানুষ যখন মৃত্যু হবে তখন আমার বাড়ির সামনে রথ আসবে, ভালো কাজ করি, তখন এই রাস্তা না, উপর দিয়ে রাস্তা আছে, ওই রথে করে আমাকে গোলক বৃন্দাবন নিয়ে যাবে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাহলে আমাদের কি করবে? সেই রথে করে গোলকে রথে নিয়ে যাবে। তাহলে এই কাজ আমাদের করতে হবে না? অবশ্যই করতে হবে। এখন আমাদের কলিযুগে ধর্ম 4টে বিষয়ে বলবো। একাদশী, মালা জপ, নাম কীর্তন, সততা, আরো অনেক কিছু। এইটাই, এতটুকু থাকলেই না, তুমি সত্য কথা বলবেন, ভালো ভালো মানুষের উপকার করবেন, মালা জপ করবেন, কীর্তন করবেন, এতে আপনার জীবন চলে যাবে, ঠিক আছে। ভগবানকে সেবা দেবেন, সত্য পাবেন, ধন্য। বুঝতে পারছেন? তাহলে আমরা ভগবানকে ভুলে গেছি। আজকে দেখেন ছোট এই এলাকা অনেক মানুষ কোথায়? তারা নিজের টিকটক নিয়ে, মোবাইল নিয়ে আছে, গান বাজনা নিয়ে আছে, ধর্মের কোনো নাম নাই। তাহলে আমরা অনেক পিছনে চলে গেছে, অনেক, মানে 100 বছর ধর্ম যে কোনো কিছু একটা দাপ আছে। যেমন এখানে আমি লসে পড়ে গেছি 1000 টাকা, 5000 টাকা, 4000 টাকা লস। তাহলে আমরা অনেক এত পিছনে পড়ে গেছি যে আমরা ধর্মকে ধারণ করি না। বুঝতে পারছেন? ধর্ম ভুলে গেছি। তাহলে আমরা এখন বিপদে পড়ে গেছি। এখন আমরা যারা আছি, যতটুকু জানি বা যতটুকু, আমরা তো এমন না যে ভালো জানি, ভালো পাঠ করতে পারি, তাও নয়। যতটুকু জানি আমার কথা মানুষ শুনতে চায় না, বিরূপ মনে করে। একটা কথা কি, হ্যাঁ, এখন বিষয় রয়েছে, এখন শেষ করব। এখন আমাদের বিষয় হয়েছে, ভগবান একটা কথাই বলে গেছেন, গান আছে, গানটা হয়েছে এটাই, মন্ত্রী পরে থাক না শ্রীকৃষ্ণের এই মন্দিরে, এমন দয়াল আর পাবি না বিশ্ব এই ব্রহ্মাণ্ডে। মন্ত্রী পরে থাক না শ্রীকৃষ্ণের এই মন্দিরে, এমন দয়াল আর পাবি না বিশ্ব এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব এই ব্রহ্মাণ্ডে। বুঝতে পারছেন?
এই মনটাকে বেঁধে বেঁধে রাখতে হবে ভগবানের কাছে। এমন দয়াল আর হবেন না পৃথিবীতে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দয়াল পৃথিবীর। আপনি যে কোনো রূপে ধরতে পারেন, তাকে বন্ধু বলেন সে বন্ধু, তাকে দয়াল বলেন সে দয়াল, তাকে ভগবান বলেন সে ভগবান। সব ভগবানের কোনো রাগ নেই, কিন্তু সে ধর্মের জন্য অনেক রাজনীতি করে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমরা চিরস্থায়ী নয়, অনেস্থায়ী। আমাদের আশা ভরসার কিছু নেই। আমাদের একটাই আশা ভরসা থাকবে সবার কাছে, আমরা যেন একাদশী, মালা জপ, কীর্তন, ভগবানকে সেবা করতে পারি। এই করে যেন আমরা চিরজীবন থাকতে পারি। আশা করি আমাদের জীবন চলে যাবে, এবং যতদিন বেঁচে আছে আমরা সবাই কৃষ্ণ নাম করতে করতে যেন আমার দেহ চলে যায়। কৃষ্ণ নাম করতে করতে যেন আমার এই দেহটাকে প্রাণ পাখি উড়ে যায়। ভগবান যেন কোনোদিন কৃষ্ণ নাম ছাড়া আমার দেহকে না নেয়। কৃষ্ণ নামের ভিতরে আমাদেরকে দেহটাকে নিয়ে যেতে হবে, আত্মাটাকে সে নিয়ে যাবে গোলক ধামে। এই আশা ভরসা করে এখানে আমাদের বিশ্রাম। সদুগর ভক্তবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ নাম করবেন, সুখী হবেন। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি হরি বলুন।